ড্রাগন গাছে প্রতিনিয়ত অনেকেই বলছেন যে আমি পলিনেশন করেছি তারপরেও ফুল নষ্ট হয়ে যাচ্ছে। এটি নিয়ে জয়গুরু বন্ধুরা, বিদেশি যে ফলটি খুব অল্প সময়ের মধ্যে বাগানি বন্ধুদের কাছে, ছাদ বাগানীদের কাছে, এমনকি বাণিজ্যিকভাবে ভীষণ রকম জনপ্রিয় হয়ে উঠেছে, সে ফলটি হলো কিন্তু ড্রাগন ফল। প্রচুর ভ্যারাইটি ড্রাগন ফলের বর্তমানে বাজারে উপলব্ধ রয়েছে, কিন্তু এর মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে যা সম্পূর্ণ পরিচর্যা করার পরেও তাতে কিন্তু হ্যান্ড পলিনেশন করে দিলেও ফ্রুট সেট হচ্ছে না। কেন এমনটা হচ্ছে এবং এরকম হলে এর প্রতিকার কি, এই নিয়েই আজকের গোটা ভিডিও। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। তা চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। এখানে এই যে মোরাক্কান রেডের যেটি আমার গাছ রয়েছে, আপনারা আগেই দেখেছেন, এর ফুল রয়েছে। এর ফুলের দেখুন রঙটি আলাদা। এর পাশেই দেখুন একটি অন্য নতুন আইডির ফুল। এই গাছটি আমি এবছরই প্রতিস্থাপন করেছি। দেখুন দুটো ফুলের তফাৎ দেখলেই বুঝতে পারছেন। এই ফুলটি ইয়েলো বলে আমার একজন পরিচিত কিনে নিয়ে এসছে, কিন্তু হ্যান্ড পলিনেশন করার পরেও এতে ফল হচ্ছে না। তাই এখন যেহেতু এতে দেখতেই পাচ্ছেন একই সাথে ফুল ফুটবে, তাই আজ আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে আপডেট সহ ক্রস পলিনেশন পদ্ধতি করে দেখাবো, যা ইতিপূর্বে ইউটিউবে কিন্তু আপনারা দেখতে পাননি। তাই বিষয়টি সম্পর্কে আপনার আগ্রহ থাকলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পদ্ধতিটি জানার জন্য। আর এ জাতীয় গুরুত্বপূর্ণ নতুন ভিডিওর জন্য কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন ফুলগুলো বড় হয়েছে এবং একই দিনে রাত্রেবেলা দেখুন ফুলগুলো ফুটে গেছে। ফুলগুলি ফুটে যাওয়ার পর কিন্তু এদের যে কুঁড়ি অবস্থায় তফাৎ ছিল তা তেমন একটা বোঝা যাচ্ছে না। এবং দিনের বেলা যখন দেখিয়েছিলাম আপনারা দেখেছেন যে ফুলগুলো পাঁচিলের বাইরের দিকে রয়েছে, যে কারণে কোনো কোনো জায়গায় হয়তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করতে গেলে সাবজেক্ট ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। আশা করি আপনারা সেই জায়গাটি একটু বিবেচনা করে নেবেন। তা সবার প্রথমে দেখুন যে ফুলটির থেকে আমরা পরাগরেণু নিচ্ছি এবং যে ফুলটিতে আমরা পরাগরেণু স্থাপন করব, প্রথম ফুলটিকে যদি আমরা এ বলি, দ্বিতীয় ফুলটিকে আমরা বলছি বি। অর্থাৎ প্রথম যে ফুলটির থেকে আমরা পরাগরেণু নিচ্ছি, এই ফুলটি কিন্তু সেলফ পলিনেশন করলে, অথবা এমন প্রজাতিও আপনি নিতে পারেন যেখানে পলিনেশনের প্রয়োজন নেই, একেবারে নিজের থেকেই কিন্তু পরাগায়ন হয়, অথবা আমরা কৃত্রিম পরাগায়ন হ্যান্ড পলিনেশন করলেও তাতে ফ্রুট সেট হয়। আর দ্বিতীয় যে ফুলটি আমরা দেখাচ্ছি, এই ফুলটির ক্ষেত্রে কিন্তু সেলফ পলিনেশন অথবা হ্যান্ড পলিনেশন কোনো ক্ষেত্রেই রেজাল্ট পাওয়া যাচ্ছিল না। তাই এক্ষেত্রে আমরা প্রথম ফুল থেকে কিন্তু খুব ভালোভাবে পরাগরেণু একটি তুলির মাথায় করে নিয়ে আমরা দ্বিতীয় ফুলের যে গর্ভমুণ্ড রয়েছে সেখানটায় আমরা এই পরাগরেণুগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। খুব ভালোভাবে এখানটায় আমরা প্রথম যে ফুল থেকে নেওয়া পরাগরেণুগুলো এগুলো আমরা লাগিয়ে দেব। এবং এই কাজটি কিন্তু আপনাদেরকে রাত্রেবেলা করতে পারলেই সব থেকে ভালো হয়, যাতে সবার প্রথমে এই পরাগরেণুটি ওই গর্ভমুণ্ডের উপরে স্থাপিত হতে পারে। এবং এইভাবে প্রথম ফুল থেকে দ্বিতীয় ফুলে পরাগরেণু লাগিয়ে দেওয়ার পর এই যে ক্রস পলিনেশন পদ্ধতি, এটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার অনেকেই প্রশ্ন করে থাকেন, তাহলে প্রথম যে ফুলটির থেকে আমরা পরাগরেণু নিলাম, তাহলে সেই ফুলটির কি হবে? সেই ফুলটি কি নষ্ট হয়ে যাবে? একেবারেই না বন্ধুরা। দ্বিতীয় যে ফুলটি, এর পরাগায়নের পদ্ধতি সম্পূর্ণভাবে যখন আমরা মনে করব কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা প্রথম ফুলের থেকে পরাগরেণু নিয়ে ঠিক যেভাবে আমরা হ্যান্ড পলিনেশন করি বা কৃত্রিম পরাগায়ন করি, সেইভাবে তার পরাগরেণু নিয়ে সেই ফুলটিতে আমরা খুব ভালোভাবে
প্রতিস্থাপন করে দেব তার গর্ভমুণ্ডের ওপরে, যাতে এই ফুলটির থেকেও কিন্তু আমরা একটি ফল পেতে পারি। একদম বিস্তারিতভাবে হাতে কলমে আপনাদেরকে করে দেখালাম। আশা করি এই বিষয়টি নিয়ে আপনাদের মধ্যে আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব থাকবে না। তারপরেও যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টের উত্তর দিয়ে থাকি। তো দেখুন, পলিনেশনের পদ্ধতি তো কমপ্লিট হয়ে গেল, এবার পালা আপডেটের। বন্ধুরা দেখুন, এবারে যে ফুলগুলো এসেছিল পরাগায়ন করার পর প্রত্যেকটি ফুলই কিন্তু দেখুন সেট হয়েছে। এখানে দেখুন দুখানা রয়েছে, ওপরে এখানে দেখুন একটি রয়েছে, এবং সে সব শেষে হচ্ছে আমাদের যে ক্রস পলিনেশনের রেজাল্ট সেইটি দেখাবার পালা। দেখুন, ক্রস পলিনেশন করেছিলাম, এই হলো মরক্কান রেডের যে ফলটি, এবং এই হলো দেখুন নতুন যে প্রজাতিতে আমরা ক্রস পলিনেশন করেছিলাম। দুটি ফলের দেখুন এই যে গায়ের কাঁটার রঙগুলো দেখে বুঝতে পারছেন দুটি কিন্তু আলাদা দুটো প্রজাতির ফল, এবং দুটোই কিন্তু দেখুন সাকসেসফুল হয়েছে এবং দুটোতেই কিন্তু ফল বাড়তে শুরু করেছে। যেহেতু আমাদের এখানে টানা দুদিন মতো বৃষ্টি হলো, দেখুন এদের ফুলের যে দলমণ্ডল অর্থাৎ পাপড়িগুলো ছিল সেগুলোতে কিন্তু হালকা ফাঙ্গাসের মতো দেখা দিচ্ছে। তা এটি হলে ঘাবড়াবার কোনো ব্যাপার নেই বন্ধুরা, রোদ হলে এই পাপড়িগুলো শুকিয়ে নিজের থেকেই ঝরে যাবে। আর যদি ঝরে না যায় সেক্ষেত্রে এগুলো কিভাবে গাছ থেকে আলাদা করতে হবে এই বিষয় নিয়ে কিন্তু ভবিষ্যতে চ্যানেলে বিস্তারিত ভিডিও থাকবে। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস।